আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সরাল টিগরা গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন প্রান্তিক খামারি বাড়িতে, যিনি দীর্ঘ 7 বছর আগে মাত্র 3টি ছাগল দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। বর্তমানে ওনার এখানে প্রায় 50টির মতো ছাগল রয়েছে। তো উনি এই 3টা ছাগল থেকে কিভাবে এই 50টা ছাগলে উন্নতি করেছেন এবং উনি এখান থেকে কিছু ছাগল বিক্রি করে দেবেন। আপনারা কেউ যদি এখান থেকে ছাগল কিনতে চান এবং ছাগল লালন পালন কিভাবে করবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো প্রান্তিক খামারের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো ভালো লাগতেছে আপনার সুন্দর খামার বাড়ি দেখে। তো এখানে এই ছাগল লালন পালনের সাথে যুক্ত আছেন কিভাবে? ছাগল আসলে মূলত শখের বিষয়। ইউটিউবে ভিডিও দেখে একটা ছাগল দিয়ে শুরু করছিলাম, পরে এটা চিল্লাফাল্লা করে আর 2টা আনছি। 3টা দিয়ে আমার পথযাত্রা শুরু 2019 সাল থেকে। আচ্ছা, কি জাতের ছাগল দিয়ে খামারটা অনেক শুরু ছাগল করেছিলেন? মোটামুটি খাসি বিক্রি করা হয়েছে, তোতাপুরি ছাগল আনছিলাম। তো এখন বর্তমানে যা আছে সবই ক্রস। আচ্ছা, কি জাতের ছাগল দিয়ে খামারটা শুরু করেছিলেন? ক্রস জাতি। ক্রস জাতের। জি। আচ্ছা, বর্তমানে আপনার এখানে ছাগল আছে কতগুলো? 43 পিস। 43 পিস। জি। এখানে কি কি জাতের ছাগল রয়েছে? এখানে তোতাপুরি ক্রস আছে, শিরোহী ক্রস আছে, হরিয়ানা ক্রস আছে, যমুনাপাড়ি ক্রস। 7 বছরের মধ্যে আপনি কতগুলো ছাগল বিক্রি করেছেন? 7 বছরের ভিতরে মোটামুটি 20-25 পিস সেল করা হয়েছে। 20-25 পিস সেল করা হয়েছে। তারপরে পাঠা এগুলা সেল করে দিছি। আচ্ছা, সবগুলো কি 3টা ছাগল থেকেই? জি, 3টা থেকে। আচ্ছা, 3টা অবশ্য একটা পাঠা আমার কিনা আছে, আর বাকি আমার সর্বপ্রথম এই ছাগলটা দিয়ে। সর্বপ্রথম এই ছাগলটা দিয়ে শুরু করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার ঘরের মুরব্বি ছাগল। আচ্ছা, তো এই যে 7 বছর যাবত 3টা ছাগল থেকে এখন মাশাআল্লাহ প্রায় 50টার মতো ছাগল করে ফেলেছেন, এর পিছনে আসলে আপনার পরিশ্রমটা কেমন ছিল? পরিশ্রম তো ভাই অনেকেই, কারণ এগুলার তো নিজে থেকে বেশি লালন পালন করা লাগে। নিজের শরীর থেকে যত্ন আমি এদেরকে বেশি দেই, কারণ দিনে রাত্রে পরিশ্রম, এরপরে লোক আছে, সব মিলিয়ে অল টাইম এদের পিছনে। আচ্ছা, আমরা আপনার বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি যে আপনি কিছু ঢালের মতো গাছ বেঁধে দিয়েছেন। এগুলো আসলে কি গাছ? এগুলা হচ্ছে আমাদের এলাকার ভাষায় জিগার পাতা বলে। আর জিগার পাতা? জি। আচ্ছা, এটা দেখছি প্রচুর খাচ্ছে ছাগল। জি, এগুলো সচরাচর এত খাওয়ানি হয় না, মাঝে মধ্যে মাঠ থেকে ঘাস কেটে খাওয়াই। তারপর সকালে দানাদার খাবার আছে, ভুসি, তারপরে আপনার ওই সাদা যে বুট বলি আমরা, বুটের চুপলা, এগুলো মিক্স করে সকালবেলা খাওয়ানো হয়। আচ্ছা, আনুমানিক 50টা ছাগল লালন পালন করতে আপনার প্রতিদিন কেমন টাকা খরচ হচ্ছে? প্রতিদিন না, আমার এভারেজে প্রতি ছাগলে মাসে 1000 টাকার মতো খরচ। মাসে 1000 টাকা খরচ হচ্ছে? মাসে 1000। আচ্ছা, তো ফোনে বললেন আপনার খামার থেকে কিছু ছাগল বিক্রি করে দেবেন, এর কারণটা কি? এর কারণটা, কারণ আমার জায়গা বা লোক বলে আমি নিজে তেমন সময় দিতে পারি না। আর আমার আমার ব্যবসার মূল ধারা হচ্ছে বাচ্চা সেল করা। আমার মা ছাগল থাকবে, বাচ্চা উৎপাদন করবো, বাচ্চা সেল করবো। তো কিছু সংখ্যক বাচ্চা আছে যেগুলো সেল করবো আর কি। এই বছর বাচ্চা হয়েছে, 2025-এর শেষ দিকে বাচ্চা হয়েছে, এখান থেকে কিছু বাচ্চা সেল করে দেবো। আপনার খামার থেকে সর্বনিম্ন কত টাকায় ছাগল ক্রয় করা যাবে? সর্বনিম্ন 8000 টাকা। 8000 টাকা? আচ্ছা, এগুলো কি পাটি ছাগল নাকি পাঠা ছাগল? পাঠি আছে। পাটি ছাগল সর্বনিম্ন 8000 টাকা? জি। আচ্ছা, পাঠাগুলো সর্বনিম্ন কত টাকা পাওয়া যাবে? পাঠা একটা আছে, ছোট পাঠা নাই তো। পাঠা মোটামুটি আপনার 8-9 মাস বয়স হয়ে গেছে। তো ওই পাঠা আপনার 18,000 টাকার মতো পড়বে। 18,000 টাকার মতো? আর বড় পাঠা আছে, এই পাঠাও সেল করে দিব। এটাও সেল করে দিবেন? নতুন তোতাপুরি পাঠা আনবো। আচ্ছা, পাঠাটা কত টাকা দাম চাচ্ছেন? পাঠাটা চাওয়া দাম হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা? জি। আচ্ছা, পাঠাটা বয়সটা কেমন রয়েছে? পাঠাটা বয়স হচ্ছে আপনার মোটামুটি 3 বছর মতো হবে। 3 বছর? আমি আনছি 1.5 বছর হয়েছে। আমিও ক্রয় করছিলাম ওই সময় 30,000 টাকা দিয়ে আনছিলাম। মাত্র দাঁত ওই সময় পরে নাই, এক বছরের মতো বয়স আছে। এখন কয় দাঁতের পাঠা এটা? এখন দেখি নাই অবশ্য, দেখতেছি 6 দাঁত। 6 দাঁত? আচ্ছা, এই পাঠাটা কত টাকা দাম চাচ্ছেন? 60,000 টাকা। 60,000 টাকা, এটা হচ্ছে চাওয়া দাম? জি, চাওয়া দাম। আচ্ছা, তারপর তো আলোচনা করা করতে যাবে। পারবে। আচ্ছা, এদিকে কিছু ছাগল দেখতে পাচ্ছি, এগুলো কি বড় ছাগল বিক্রি করবেন শুধু না, বাচ্চা? বড় ছাগল না, শুধু বাচ্চা। শুধু বাচ্চা? যেমন বাচ্চা। আচ্ছা, এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা পাঠি বাচ্চা। এটা বয়সটা কেমন রয়েছে? এটার বয়সটা 8 মাস। আচ্ছা, এই 8 মাসে এটা কি সাগি বাচ্চা? জি, সাগি বাচ্চা। কত টাকা দাম চাচ্ছেন? এটার চাওয়া দাম হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, এই পাশে আরেকটা লাল কালার দেখতে এটা পাচ্ছি। সাগি বাচ্চা। আচ্ছা, এটা বয়স আছে কেমন? এটা সেম বয়সী। সেম বয়স? জি। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 16,000 টাকা। 16,000 টাকা। এই পাশে জোড়া 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। সাদাটা খাসি। সাদাটা খাসি? জি। আচ্ছা, খাসি বাচ্চাটা কত টাকা দাম চাচ্ছেন? খাসি বাচ্চাটার দাম চাচ্ছি আপনার 13,000 টাকা। আচ্ছা, লাল বাচ্চাটা? লাল বাচ্চাটা পাঠি বাচ্চা। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা এই 12,500 টাকা। 12,500 টাকা? আচ্ছা, এদিকে কিছু বড় বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কত টাকা দাম চাচ্ছেন? না, ওইটা সেল করবে। এটা সেল করবেন না? না, এটা আচ্ছা, মাশাআল্লাহ আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, এটা বয়স আছে কেমন? এটার বয়স 8 মাস। 8 মাস? আচ্ছা, এটা কি পাটি বাচ্চা? জি, পাঠি বাচ্চা। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা আপনার
17,000 টাকা। 17,000 টাকা। গাব আছে? না, এখনো গাব হয়নি। ফিটে আসছিল কারণ আমার পাঠা তো এদের বাবা, যার কারণে আমি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ আপনার এখানে অসংখ্য ছাগল রয়েছে, আসলে অনেকগুলো বাচ্চাই রয়েছে। কেউ যদি আপনার কাছ থেকে ছাগলগুলো সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার ফোনে যোগাযোগ করতে পারবে বা সরাসরি আইসা যদি দেখে নেয় তাহলে আর সবচেয়ে বেশি ভালো হয়। আসার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল বাজারে আইসা, তারপর অটোরিক্সা করে 20 টাকা ভাড়া নেবে। আমাদের এখানকার হচ্ছে টিগর উত্তরপাড়া নতুন বাজার, বাজারের পশ্চিম পাশে, সাথে লাগাবাড়ি আমার। আমার নাম হচ্ছে আমদাদুল্লাহ। যে কোনো লোককে জিজ্ঞেস করলে আমার বাড়ি দেখাই দিবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। 01777 550 225। আরেকটা নাম্বার হচ্ছে 01926066502। বাংলা লিঙ্ক নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ ওইটা আছে। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাই আপনার কাছে যারা এই ছাগল নেই অবশ্যই তাদেরকে ভালো ভালো বাচ্চা দিবেন। সে প্রত্যাশা ব্যক্তি আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।